জেগে ওঠে। আরিফ কি ফিরে এসেছেন না ওই অন্ধকার জগতে চিরকালের মতো রয়ে গেছে? তাহলে আমার কাছে ইমেলটা পাঠালো কে? হাই বন্ধুরা, আমি রিপন। আশা করি তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমাদের নিচের মনে আছে আরিফ ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার কথা? দ্বিতীয় পাঠ আমি আছি হাতে পেয়েছি। পাঠিয়ে জানানো যাবে কিভাবে সেই অন্ধকার জগৎ থেকে ফিরে আসার কাহিনী উচ্চারণ। ঘটনায় চলে যাই। ঘটনায় যাওয়ার আগে একটি কথা, যদি ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইবও করুন, শেয়ার করুন তাকে আপনার সেই প্রিয় মানুষটাকে। চলুন আমরা ঘটনায় চলে যাই। সেদিন যেদিন সবকিছু শেষ হওয়ার কথা ছিল, সেই রাতটা ছিল অন্যরকম। চন্দ্রপুর গ্রামে হালকা কুয়াশা নেমেছিল। রাত তখন প্রায় 2টা। চারদিকে এমন নীরবতা, যেন পুরো গ্রামটা ঘুমিয়ে নেই, বরং কিছু একটা অপেক্ষা করছে। আরিফ তখন সেই অন্ধকার জগতের ভেতরে, কিন্তু আজকের জায়গাটা আগের মতো না। আগে যেখানে হালকা নীল আলো ছিল, আজ সেখানে গভীর কালো অন্ধকার। দূরে কিছু ছায়া নড়ছিল, কিন্তু পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না। হাওয়া ভারী, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ একটা পরিচিত কণ্ঠ। আরিফ সে ঘুরে তাকালো। মেয়েটা, কিন্তু আজ তার চেহারা আগের মতো না। তার চোখে কোনো শান্তি নেই, বরং একটা ভয়। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আজকে ওরা সিদ্ধান্ত নিয়েছে। আরিফ কাপড় গলায় জিজ্ঞেস করলো, কিসের সিদ্ধান্ত? মেয়েটা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, তোমাকে এখানেই রেখে দেওয়ার। এই কথাটা শুনে চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে গেল। দূর থেকে ফিসফিস শব্দ, হাসি, অজানা ভাষা। মনে হচ্ছিল অনেকগুলো কিছু তাকে ঘিরে ফেলছে। আরিফ বুঝতে পারল এটা আর খেলা না, এটা ফাঁদ। সে দৌড় দিতে চাইল, কিন্তু তার পা যেন আটকে গেছে। ঠিক তখনই মেয়েটা তার হাত শক্ত করে ধরে বলল, শোনো, একটা রাস্তা আছে, কিন্তু একটাই সুযোগ। দূরে একটা আলো দেখা যাচ্ছিল, খুব ছোট, কিন্তু এই অন্ধকারে ওটাই একমাত্র পথ। মেয়েটা বলল, ওটাই তোমার জগতে ফেরার দরজা, কিন্তু তুমি একা যেতে পারবে। আমি পারবো না। আরিফ অবাক হয়ে তাকিয়ে থাকলো। তুমি? মেয়েটা হালকা হাসলো, চোখে পানি। আমি এই জগতের, আমি বের হতে পারবো না। চারপাশে তখন ছায়াগুলো দ্রুত এগিয়ে আসছে। সময় শেষ। মেয়েটা হঠাৎ তাকে জোরে ঠেলে দিল। দৌড়াও। আরিফ সব শক্তি দিয়ে দৌড়াতে লাগলো। পিছনে চিৎকার, অজানা শব্দ। মনে হচ্ছিল কিছু তাকে টানছে, কিন্তু সে থামেনি। শেষ মুহূর্তে সে সেই আলোর মধ্যে চাপ দিল। এন্ডাজ। হঠাৎ সবকিছু নিঃশব্দ। চোখ খুলে দেখে সে আবার সেই পুরনো পুকুরের পাশে। চন্দ্রপুর গ্রামে ভোর হয়ে গেছে। পাখির ডাক, মানুষজন চলাফেরা করছে। সবকিছু একদম স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। কিন্তু আরিফ আগের মতো নেই। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। সে বাড়ি ফিরল, কেউ কিছু বুঝল না। সে কাউকে কিছু বলল না, কিন্তু মাঝে মাঝে রাতে সে এখনো শুনতে পায় একটা কণ্ঠ, ফিরে আসো, আমি এখনো অপেক্ষা করছি। এন্ডাজ। মিউজিক স্নো, গভীর। এরপর কয়েকদিন পর আমি এই ইমেলটা পাই। আরিফ লিখেছিল, ভাই, আমি জানি না আমি পুরোপুরি ফিরে এসেছি কিনা। কখনো কখনো মনে হয় আমি এখনো ওখানেই আছি, আর কখনো মনে হয় ওরা এখনো আমাকে দেখছে। আমি জানি না এই মেইলটা আপনার কাছে পৌঁছাবে কিনা, কারণ এখানে নেটওয়ার্ক সবসময় কাজ করে না। এন্ডাজ। একটু বিরতি, ভয়ঙ্কর টোন। এখন প্রশ্নটা হলো, যদি আরিফ সত্যি ওই অন্ধকার জগতেই থেকে যায়, তাহলে এই ইমেলটা পাঠালো কে? আর যদি সে ফিরে এসে থাকে, তাহলে সে কি একা ফিরে এসেছে, নাকি কিছু একটা তার সাথে চলে এসেছে? সব গল্পের শেষ হয় না, কিছু গল্প শুধু শুরু হয়।